এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। এই জানোয়াররা জানে না মানুষ ভিখারি নয়। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক। বিচার ব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে এসেছেন, এখনও এক মাসও পুরো হয়নি। রাজনৈতিক আক্রমণে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শব্দচয়ন নিয়ে বিতর্ক তৈরি হতে শুরু করলো। সোমবার তমলুকের প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আমি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখছিলাম ছোট ছোট কিছু বাড়ি হয়েছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই শ্রমের দ্বারা উপার্জিত অর্থে ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসবের ওই চোর ছেচোররা কোনো মূল্য দেয় না। এরপরই তিনি বলেন, শুধু আপনাদের বলবে 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডারে, 1200 টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখারি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মী ভাণ্ডারের নামে তা তো তোমাদের পৈতৃক সম্পত্তি নয়, এটা সরকারের উপার্জন করা করের টাকা, যা সারা ভারতবর্ষ থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। তোমরা এজন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। লক্ষ্মী ভাণ্ডার রাজ্য সরকারের প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল তৃণমূল এই নির্বাচনে এই প্রকল্পের বাস্তবায়নকে বড় হাতিয়ার করেছে। এখন জানোয়ার বলতে অভিজিৎ বাবু কাকে বোঝাতে চাইছেন উনি তা বলতে পারবেন। এ ব্যাপারে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এতদিন যিনি ভদ্র মানুষের মুখোশ পরে বসেছিলেন তার কিসের মতো মুখটা দেখা যাচ্ছে সেটা বাংলার মানুষই বলতে পারবে। রাজনৈতিক আক্রমণে অপশব্দের ব্যবহার রাজনীতিতে এখন মাঝে মাঝেই ঘটছে। কুমন্তব্যের জন্য কঠোর নিন্দা করে সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন। কিন্তু সদ্য প্রাক্তন একজন বিচারপতির শব্দচয়ন পরিশীলিত হবে বলেই প্রত্যাশা থাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এ হেন মন্তব্য নিয়ে বিতর্কের জল অনেক দূর গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।